আপনি এটা কি করতেছেন? ভাই আমার কেন বাঁচাইলেন আপনি? আপনি একজন পুরুষ মানুষ হইয়া আত্মহত্যা করতে চাইতেছেন কেন? আপনি আমারে বাঁচাইলেন কেন? কি কারণে আপনি আমারে বাঁচাইলেন? আমি পুরুষ নামে কলঙ্ক। না পারছি আমি আমার বাপ মার জন্য কোনো কিছু করতে, না পারছি আমি আমার বউয়ের জন্য কোনো কিছু করতে, না পারছি আমি আমার নিজের সন্তানের জন্য কোনো কিছু করতে। তো আমার মতো পুরুষ মানুষের জীবনের মূল্যটা কি? ভাই, আমি বুঝতে পারছি আপনার ভিতরে অনেক কষ্ট, কিন্তু ভাই জীবন দিলে কি সবকিছু সমাধান হয়ে গেল? হ্যাঁ, আপনার পরিবারের লোকজন কি ভালো থাকবো আপনি না থাকলে? আপনি যদি বাইচা থাকেন অন্তত তাদেরকে কামাই করে খাওয়াইতে পারবে। আপনি যদি না থাকেন তা করে দেখবো কেটা? পুরুষ মানুষ টাকা ছাড়া খুব অসহায়। সে তার পরিবারের কাছে প্রতিদিন মারা যায়। একটা পুরুষ নিজের সংসারটাকে বাঁচানোর জন্য সারা জীবন যুদ্ধ করে। যখন এই পুরুষটার কামাই না থাকে, তখনই ওই পুরুষটা তার পরিবারের কাছে জঘন্য মানুষ হয়ে যায়। ভাই, আমি বুঝি টাকা ছাড়া একটা পুরুষ মানুষ অনেক অসহায়, কিন্তু ভাই আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি ভাই, এইভাবে নিজের জীবনটা নষ্ট করেন না, এইভাবে দিয়ে দিয়েন না ভাই। আপনি সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস করেন সব ঠিক হয়ে যাব। কারণ মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। ভাই আপনি বাড়িতে যান, বাড়িতে যা একটু বিশ্রাম করেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। যা। Ah. 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 আমার লাগছে কেন? আমার লাগছে কেন? আল্লাহ গো, আল্লাহ গো, ও আম্বিয়া, আম্বিয়া আমার খুব অস্থির লাগতেছে। আম্বিয়া, আম্বিয়া, আম্বিয়া আমার খুব অস্থির লাগছে। আম্বিয়া, কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হইতেছে। এই যে সারাশরীর আমার ঘামে ভিজে যেতে যাওয়া। আমার ওষুধ কই? ওষুধ নিয়ে এসো তাড়াতাড়ি, আমি ওষুধ না খেলে মরে যাবো। আমি কই থেকে ওষুধ আইনা দিমু? আপনি তো ভালো করেই জানেন ওষুধ শেষ হয়ে গেছে। আর তাছাড়া আপনার পোলায় আজকে সারাদিন বাসায় আসে নাই। কি গো, হ্যাঁ? তোমার পোলা এখনো এলো না? তোমার পোলা এখনো এলো না? তোমার পোলা ভুলে গেছে, ভুলে গেছে বাবার ওষুধ কিনে দেওয়া লাগবো। বাবার ওষুধ না খেলে তো চলে নাই, কত তোর পোলা ভুলে গেছে। হ্যাঁ, তোমার পোলারে ডাকো, তোর পোলারে ডাক, আমি কথা দিতে চাই। আমার ওষুধ এনে দিব না, ওষুধ এনে দিব না, ওষুধ আনার টাকা নাই। আমার পোলায় ওষুধ আনবো কেমনে? টাকার ব্যবস্থা করতে পারে নাই, চাকরি খুঁজতেছে, চাকরি হইতাছে না। আল্লাহ গো, আমি আর বাঁচুক না। আল্লাহ, আমার ওষুধ আনার টাকা নাই পোলার কাছে, আমি তো মরে যাবো। আমার অসুখ দিলা, এত বড় অসুখ দিলা। আল্লাহ, আল্লাহ টাকা দিলা না কেন? আল্লাহ টাকা দিলা না কেন? আহা, আপনি চুপ করেন তো। সব সময় আপনি অতিরিক্ত করেন। আমি এখন কি করবো কও? আমার আর এইসব জ্বালা যন্ত্রণা ভালো লাগতেছে না। এইভাবে কি সংসার চলে? এই যাও, দাও দাও, তোমার পোলার মনে হয় ওষুধ নিয়ে আইছে। দাও। আচ্ছা যাইতেছে। আল্লাহ গো, আল্লাহ, আহ, 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 ও। বাজান, তুই আইসোস? তোর বাপে সকাল থেকে ছটফট করতেছে, কাল রাত থেকে ওষুধও নাই। আর সে অনেক অস্থির হয়ে যেতেছে, আর কইতাছে যে তার আর ভালো লাগতেছে না। ওষুধ ছাড়া কি তার চলে ক? কই ওষুধ আনস নাই? না মা, আমার কাছে তো টাকা নাই। আসলে চাকরির জন্য তো অনেক ছুটাছুটি করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি কোনো জায়গায় চাকরি পাইতেছি না। এমনকি
অনেকের কাছে গিয়ে টাকা পয়সাও চাইছি, কেউ তো আমার টাকাও দিল না। আচ্ছা আমি তাও দেখতেছি টাকার ব্যবস্থা করা যায় কিনা। তুই এসব কি কইতাছস স্যার? সারাদিন পরে এক কইতাছস তোর চাকরি হয় নাই, ওষুধ আনতে পারস নাই। তুই এমনি করে কয়দিন চালাবি কত? এক কাম কর, তুই আমাকে বিষ না দে, আমরা বিষ খায় মরে যাই। মা এগুলো কি কইতাছো? এখন আমার চাকরিটা নাই। যখন চাকরি ছিল তখন তো এই পরিস্থিতি ছিল না। এখন যেহেতু চাকরিটা নাই, এখন তো সাময়িক সময়ের জন্য আমাকে এই অবস্থাটা ঠিক হয়ে যাবে। একটা চাকরি পাইলেই এই অবস্থা আমাকে থাকবো না। ওইটুকু পর্যন্ত একটু বোঝার চেষ্টা করো মা, আমি অনেক কষ্ট করতেছি, একটু ধৈর্য ধরো, আমার সবকিছু ঠিক হয়ে যাবে। ঘরে বাজার সদাই নাই, ওষুধ আনতে পারস নাই, এমনকি বাড়ি ভাড়াটা পর্যন্ত দিতে পারস না। তুই তো খালি কস ধৈর্য ধরো ধৈর্য ধরো। টাকা না থাকলে ধৈর্য ধরে কি করম? যত তাড়াতাড়ি পারস ওষুধ নিয়ে আয়। ওষুধ ছাড়া তোর বাপেরে বাঁচানো কষ্ট হয়ে যাবো। আমি কি চেষ্টার কোনো ত্রুটি রাখতেছি মা? হ্যাঁ, তোমরা কেউ কেন বুঝতে চাইতেছো না? আমি তো ইচ্ছা করে কিছু করতেছি না। আর চাকরি না পাইলে, কোনো কিছু না হইলে কি এটা আমার দোষ? আমারই দোষ, আমারই দোষ। কি হয়েছে? চাকরির কোনো ব্যবস্থা করতে পারছো? না, হয় নাই। আসলে অনেক তো চেষ্টা করলাম, অনেকগুলো অফিসে গেলাম, বারবার ট্রাই করলাম, কিন্তু কোনো একটা চাকরি তো জোগাড় করতে পারলাম না। তাহলে এখন কি করবা? এখন আসলে কি করবো বুঝতে পারতেছি না, তাও চেষ্টা করতেছি। তুমি তো সেই কবে থেকে খালি চেষ্টাই করতেছো, তারপরে তো তোমার চাকরি হইতেছে না। এমনি চললে কি হইব কও? আমরা কি কাম করবো তুমি কম আমারে? তুমি তো সেই কবে থেকে খালি চেষ্টাই করতেছো, চাকরি তো আর হইতেছে না। বসে বসে খাইতেছো আর ঋণ করতেছো। যদি চাকরি নাই পাও তাহলে যাই অন্য কোনো কাম খোঁজো। তুমি যদি এমনি বসে থাকো, কিছু একটা না করলেই সংসার তো পুরো ধ্বংস হয়ে যাইব। চাকরির পেছনে ঘুরতে ঘুরতে নিজের জুতা ক্ষয় করে ফেলাইতেছো, কিন্তু একটা চাকরি পাও করতে পারতেছো না। চাকরি যদি নাই পাও তবুও তো একটা কিছু করতে হইব। তুমি একটা কাজ করো, হয় যাই রিক্সা চালাও, নাহলে অন্য কোনো একটা দোকানে যায় কাম করো। কি? আমি রিক্সা চালামু? তুমি আমার রিক্সা চালাতে কইতেছো? আমি একটা অনার্স পাস করা ছেলে, আমি রিক্সা চালামু? আমি মানুষের দোকানে কাজ করবো? আমি যদি এই কাজগুলো করি, মানুষ তো আমার উপর হাসাহাসি করবো। কে কি বললো না না বললো সেটা নিয়ে বসে থাকলে তো চলবে না। কেউ কি তোমার এসে এক পয়সা করে দিয়া যাবে? সেই তো এখন সময় খারাপ, এটা ছাড়া কোনো গতি দেখতেছি না। আব্বু তুমি আসছো? আমার জন্য মজা নিয়ে আসছো? মা, আমি তোমার জন্য মজা আনতে পারি নাই। আব্বু তুমি প্রতিদিন বলো আমার জন্য মজা আনবা, কিন্তু তুমি আমার জন্য একটুও মজা আনো না। তুমি কেন এই কথাগুলো বলো? আসলে হয়েছে কি মা, তোমার আব্বার কাছে না টাকা নাই, তো এই টাকা না থাকার কারণে তোমার জন্য মজা আনতে পারিনি মা। কিন্তু আমি তোমার বলতেছি, আমি তোমার জন্য মজা নিয়ে আসবো, বুঝছো? আই, তোরা তো মজা খাইতে হয় কেন? হ্যাঁ, একটা থাপ্পড় দিমু। কি কও তুমি? পাগল হয়ে গেছো? বাচ্চার এগুলো কি কইতেছো? মারবা তুমি? ও খারাপ কি কইছে? ও কি বুঝতে পারে? ওর সাথে এমন ব্যবহার করবো না মা, তুমি কোনো চিন্তা করো না। আমি টাকার ব্যবস্থা করতেছি, আমি তোমার জন্য মজা নিয়ে আসবো। তুমি যা যা পছন্দ করো সব নিয়ে আসবো মা। হ্যাঁ, আসি। আই দেখি।
হ্যাঁ, এই শোনো, তোর পোলা আইলো না? যা যা, তোর পোলা দেখে নিয়ে আসো তো, একটু কথা কই। ও ওষুধ কিনে দিব না, ওষুধ কিনে দিব না ও। বাবু ওষুধ না খেলে তো চলে নাই, কত তোর পোলা ঝুলে গেছে। হ্যাঁ, তোর পোলারে ডাকো, তোর পোলারে ডাক, আমি কথা দিতেছে। আমার ওষুধ এনে দিব না, ওষুধ এনে দিব না, ওষুধ আনার টাকা নাই। আমার পোলায় ওষুধ আনবো কেমনে? টাকার ব্যবস্থা করতে পারে নাই, চাকরি খুঁজতেছে, চাকরি হইতাছে না। আল্লাহ গো, আল্লাহ গো, আমি এর বাথুম না আল্লাহ, আমার ওষুধ আনার টাকা নাই পোলার কাছে, আমি তো মরে যাবো। আল্লাহ কেন আমার এত বড় অসুখ দিলা? আল্লাহ গো, আমি কেন এত বড় অসুখ দিলা? অসুখ দিলাই যখন টাকা দিলা না কেন? আহ, চুপ করো তো, তুমি সব সময় অতিরিক্ত করো। হ্যাঁ, আমি অতিরিক্ত করি। হ্যাঁ, আমার জায়গায় তুমি থাকলে বুঝতাম। মা, মা, ভাইয়া কোথায় গেছে? কেন, তোর ভাই তো রুমেই আছে। ওই রুমেতে নেই, ভাবি বললো বাহিরে গেছে। কি কস? একটু আগেই তো বাসায় আইছে, মনে হয় টাকার ব্যবস্থা করতে গেছে। ভাইয়ারে কয়েকদিন আগে বলছিলাম যে আমার সেমিস্টার ফি লাগবে, ভাইয়া তো দিচ্ছে না, এত লেট করছে কেন? আর তাছাড়া কলেজে এত অপমানিত হতে ভালো লাগে বলো তো মা? শোন, এইসব কথা আমার কাছে কইস না, এসব কথা তোর ভাই আইলে তোর ভাইয়ের কাছে যা, যা। ধুর, ভাল লাগে না। আমার এসে যত জ্বালা। দেখো, দেখো, একটা মাত্র বোন কলেজের সেমিস্টার ফি এখন করছে। সেমিস্টার ফি সময় মতো না দিলে তো আমার মায়ের কলেজ থেকে বাইরে করে দিল। আমার বলে রেখো টাকা, ঠিক আছে? হ্যাঁ, চুপ করেন তো, আপনি এইসব নিয়ে চিন্তা করেন না। কিরে বন্ধু, তুই আজকে কোনো কিছু না বলে হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলি? কোনো সমস্যা? বিপদে পড়ে আইছি রে। আমি না আসলে কোনো কিছু বুঝতে পারতেছি না, কি করবো। বন্ধু, তুই আমার কিছু টাকা ধার দিতে পারবি? দেখ না বন্ধু, একটু ম্যানেজ করতে পারস কিনা, আমার খুব উপকার হইব বন্ধু। আসলে বন্ধু, আমিও তো নিজেই সমস্যার মধ্যে আছি। এই মাসে যে কয় টাকা স্যালারি পেয়েছিলাম আর সব টাকা আমি খরচ করে ফেলেছি। আবার তোর ভাবি শপিং করার জন্য আমার কাছে টাকার জন্য রাগারাগি করতেছে। কি করব বল? সরি বন্ধু। আসলে আমি যে কত বড় একটা সমস্যার মধ্যে আছি। আব্বার ওষুধ শেষ হয়ে গেছে, বাসায় বাজারও নাই, পরিবারের কারো মুখের দিকে তাকানো যেতেছে না। এখন আব্বার ওষুধটা তো জরুরি, আব্বার ওষুধটা যদি আব্বারে না দিতে পারি, আব্বার বড় ধরনের ক্ষতি হয়ে যাইব। তো এখন আসলে এই মুহূর্তে যে কি করবো, কার কাছে টাকা চামো, অনেকের কাছে চাইছি, কিন্তু আসলে অনেকে এমনই কইতেছে, মানে নাই। এখন কার কাছে যে আমি এইটুকু সাহায্য পাবো আমি আসলে বুঝতেছি না। আর আব্বার ওষুধটা তো জরুরি, এটা তো জোগাড় করতেই হইব, নাহলে তো আব্বারে বাঁচাইতে পারব না। আমি কিভাবে ম্যানেজ করব বল? আমার কাছে তো কোনো টাকা নেই। আর তুই তো খুব ভালো করেই জানিস এখনকার যুগে কেউ কাউকে এমনি এমনি টাকা দেয় না। নিজের কাছে টাকা না থাকলে টাকা কেউ দিতে চায় না। তুই একটা কাজ করতে পারিস, আপাতত কথা বলে তুই যদি বাকিতে নিতে পারিস তাহলে খুব ভালো হয়। বন্ধু, দোকানদার কাছ থেকে বাকি নিতে নিতে অনেক টাকা হয়ে গেছে। এখন কেউ ক্যাশ টাকা ছাড়া আমার এই ওষুধ দিতে চায় না, কোনো কিছুই দিতে চায় না। তো আগে যেই বাকি টাকা আছে সেই টাকা দিয়ে আনা, তারপর হইতেছে আবার বাকি নিতে হইব, নাইলে একটা মানুষের কত কম যায়। আর তুই কম দেখ, সত্যি যদি আমার কাছে টাকাটা থাকতো আমি তোকে টাকাটা অবশ্যই দিতাম। সরি বন্ধু, আমি তোকে এই হেল্পটা করতে পারলাম না। তুই দেখ যদি অন্য কোথাও কোনোভাবে ম্যানেজ করতে পারিস। আচ্ছা বন্ধু, তাইলে থাক, হ্যাঁ আমি যাই। আরে কোথায় যাচ্ছিস? এতদিন পর আসলি, কোনো কিছু না খেয়ে চলে যাবি? খাবার খেয়ে যা। না বন্ধু, কোনো কিছু খাবো না, আমি যাই। হ্যাঁ, আবার আবার আসবো নি, আবার আসবো, আবার আসবো।
ভাই আমি না খুব বিপদে পড়ে গেছি ভাই, আমার আব্বার ওষুধ শেষ হয়ে গেছে ভাই। আপনি আমাদের বাকিতে 10 দিনের ওষুধ দিবেন, আমি অতি দ্রুত আপনার টাকাটা দিয়ে দিব। সরি ভাই, আমি আপনার ওষুধ বাকি দিতে পারবো না। অলরেডি আপনার কাছে অনেকগুলো টাকা পাই, সেই টাকা আগে দেন, তারপর কথা কর। ভাই আমি না চাকরি খুঁজতেছি, অতি শীঘ্রই আমি একটা চাকরি পায়ে যাবো। চাকরিটা পায়ে গেলেই না আমি আপনার বাকি টাকাটা দিয়ে দিব। ভাই আপনি চাকরি পাইয়া তারপর আমার টাকা দিবেন, সেই ভরসা আমি আপনার ওষুধ বাকি দেবো? জীবনেও না। আপনি ভালো করে জানেন যে আমি ওষুধ বাকিতে বিক্রি করি না। আপনি কদিন ধরে অনুরোধ করছেন, তাই আপনার বাকিতে ওষুধ দিচ্ছি, সেই টাকাও পরিশোধ করতে পারতেছেন না। ভাই এমন করে যদি আপনার প্রতি অনুরোধ আমি রাখতে যাই, তাহলে তো আমার ব্যবসা ধ্বংস হয়ে যাইব। আপনি অন্য জায়গায় দেখেন। ভাই আপনার হাতটা ধরে অনুরোধ করতেছি ভাই, আমার ওষুধটা খুব প্রয়োজন ভাই, খুব বিপদে পড়ে নিরুপায় হয়ে আমি আপনার কাছে আসছি ভাই। আসলে আমার আব্বা ওষুধ ছাড়া থাকতে পারে না, তার চলে না ওষুধ ছাড়া, সে অসুস্থ হয়ে যায় ভাই। আপনি আমার শেষবারের মতো ওষুধ দেন ভাই। আমি বুঝতে পারতেছি আপনি বড় বিপদে আছেন, তবে এই লাস্ট বারের মতো আমি আপনাকে ওষুধ বাকিতে দিতেছি, আর কোনোদিন কিন্তু বাকিতে হবে না। আর যত দ্রুত সম্ভব আমার বাকি টাকাগুলো দিয়ে দিয়ে। না ভাই, এমন কিছু হইব না, আল্লাহ আপনার উপরে মেহেরবান হইব ভাই, আপনি আমারে দেন। সময় টাকাটা দিয়ে দিন। কিরে হুম? খালি ওষুধ আনছস, বাজার সদাই আনলি না? বাজার সদাই ছাড়া তো রান্না করে কি খাওয়ামো? মা কইতেছিলাম কি, ফ্রিজের ভিতরে দেখো না কি আছে মা, যা আছে সেটা দিয়ে একটু রান্নাবাড়ি করে নাও। দেখ বাজান, আমি তোর কাছে হাত জোর করে কইতাছি, তুই এই চাকরি খোঁজা বাদ দে, এই অযথা ঘোরাঘুরি কইরা দরকার নাই, তুই অন্য কাজ কর, নাহলে এমনি সংসার চালাইতে পারবি না। ঠিক আছে আমি দেখতেছি। ভাইয়া হ্যাঁ? আমার টাকা দাও। কিসের টাকা জানি? ও বোনরা, আমি তো টাকা জোগাড় করতে পারি না। কি বলতেছো ভাইয়া এসব? কয়েকদিন আগে বলছো যে তুমি ব্যবস্থা করতেছো, আমি তোমার কথা শুনে কলেজে আজকে বলেছি যে কালকে দিব, আর তুমি এই সময় আমাকে বলছো দিতে পারবা না। ভাইয়া শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমাকে লেখাপড়া না করাতে পারো তুমি আমাকে ক্লিয়ার ভাবে বলে দিবা, আমি আমার ব্যবস্থাটা করে নিব। তোমার জন্য আর কতদিন অপমানিত হবো কলেজে আমি? সবার সেমিস্টার ফি দেওয়া হয়েছে, শুধু আমারটাই বাদ আছে। তুই এগুলো কেমন ধরনের কথা কইতেছস? এমন কোনোদিন হয়েছে তুই আমার কাছে টাকা চাইছস তুই পাস নাই? এখন তো আসলে আমার আর্থিক অবস্থা ভালো না, এর মধ্যে চাকরিটা নাই, না থাকার কারণে এই সমস্যাটা হইতেছে। আর এমন তো না তুই আমার বিষয়টা বুঝতেছিস না, বুঝছস তো তোর ভাইয়ের উপরে কি যাইতেছে। শোন, চিন্তা করিস না, আমি আগামীকাল তোর টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাইয়া, মনে থাকে যেন কালকে তুমি আমার টাকার ব্যবস্থা করে দিবা। বাজান শোন, আমি যেটা কমু ওইটাই তুই শুনবি। তুই এখন থেকে চাকরি আর খুঁজবি না, তুই অন্য কাজ কর, এইভাবে সংসার চলে না। আর যখন অফিসে ডাক পড়বো তখন চেষ্টা করিস। ঠিক আছে, তাই করি। এই সংসারের যে কি হইব, কেমন চলব? টাকা পয়সা যদি আই পর্যন্ত না করে তবে তো না খেয়ে মরতেই। আপনি এসব নিয়ে চিন্তা করেন না তো, পোলাটারে এত চাপও দিতে পারব না, ওর অনেক প্রেশার পড়তেছে, ওই তো পাগল হয়ে যাব। আম্মু, আমি খিচুড়ি খাবো না, আমি মাংস ভাত খাবো। তুমি খিচুড়ি খাবে না কেন? তোমার বাপে কি 3 বেলা কামাই করে নিয়ে আসে যে তোমার আমি 3 বেলা মাংস ভাত খাওয়াবো? যা আছে সেটা দিয়েই খাও। আরে বাবা রে, পোলাপাইন মানুষ মাংস খেতে চাইছে,
এই জিনিসটা নাই, ঠিক আছে, এই জিনিসটা বুঝায় কইলেই তো হয়, বুঝা যায়। তো এইভাবে কোনের কি দরকার আছে? কতদিন ধরে মাইয়াটা কইতেছে মাংস ভাত খাবো, মাংস ভাত খাবো। কতদিন শুনতে ভাল লাগে, হ্যাঁ? তুমি নিজে তো সারাদিন বাসায় থাকো না, বাড়িওয়ালা যখন তখন আইসা আমাদের সাথে চিল্লাচিল্লি করে। দেখো, আমি তোমার সাফ সাফ করে দিতেছি, এসব জ্ঞান জ্ঞানানি কিন্তু আমি সহ্য করতে পারবো না। বাড়িওয়ালা ছিল, বাড়ি ভাড়া চাইছে। আজকে 20 তারিখ, আজকের মধ্যে যদি বাড়ি ভাড়া না দিতে পারোস তাইলে নাকি আমাকে এই বাড়িতে আর থাকতে দিব না, এই বাড়ি থেকে চলে যেতে কইছে। মা, আমি তো জানি বিষয়টা, আমি চেষ্টা করতেছি, আমি দেখি আমি কি করতে পারি। বাবারে, চেষ্টা করতেছি কইলি তো আর হইব না। 2 মাসের বাড়ি ভাড়া বাকি, আবার এই রানিং মাস, এটা 3 মাস চলে। সব কিছুর তো একটা লিমিট আছে, তাই না? বাড়ি এলা কতদিন সহ্য করবো কতদিন? আব্বা, আমি তো ইচ্ছাকৃত এরকম করতেছি না। আমার যখন চাকরিটা ছিল তখন টাকা পয়সা, মাসের ভাড়া আমি তো সব সময় মতো দিছি, কোনোটাই ব্যতিক্রম হয় নাই। কিন্তু এখন তোমার চাকরি নাই, আমি টাকা পয়সা জোগাড় করতে পারতেছি না, এই জন্য আমার ঝামেলাটা হইতেছে। কিন্তু আমি কথা দিতেছি সব কিছু অতি শীঘ্রই ঠিক হয়ে যাবে। বাড়িওয়ালা ভালো মানুষ দেখে কোনো গ্যাঞ্জাম করে না। অন্য সব বাড়িওয়ালা হইলে তো কবেই বাড়ি থেকে বাইর করে দিত। তুই তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর বাবা। মা, আমি তো কইলাম আমি টাকার ব্যবস্থা করবো, একটা কথা কয়বার কইলে তোমরা শান্তি হইবা? একটু খাইতেছিলাম, একটু শান্তিতে আমার খাইতে দিতা। তোমার তো কিছু কয় যায় না, কিছু কইলে এমন স্যাট স্যাট করে উঠো কেন? আমার তো খারাপ কিছু কয় নাই। খায়া যাও। দেখছেন আম্মা, দেখছেন? এখন দোষ হইব আমার, আপনার পোলারে কিছু কমাই যায় না। কামাই নাই, রোজগার নাই, শৈল ভরা রাগ আছে, শুধু রাগ, আর সেটা শুধু আমার উপরেই দেখাইতে পারে। যা মজা তা করো, আমি আর কিছুই কব না। সংসারে একটা বেজার লাগতেছে, এটা আমি ঠিকই বুঝতে পারতেছি। দূর, কিছুই ভাল লাগে না। কি হলো, খাইতেছ না? পেট বইরে গেছে। ঘুমাইতেছে, দেখো ঘুমাইতেছে। 2টা বছর ধরে আমারে গয়না বানায় দেওয়ার কথা কইয়া কেউ আমার একটা কিচ্ছু বানায় দেয় নাই, একটা গয়নাও বানায় দিল না। নিশ্চিন্তে বসে বসে ঘুমাইতেছে। কেমন মানুষের সংসার করি আমি, আল্লাহ! আমি না তোমার কোনো কিছু বুঝলাম না, তুমি কি শুরু করছো? হ্যাঁ, তুমি আমার মানে অবস্থান জানতেছো, আমি কোন অবস্থানের মধ্যে আছি সেটা জানার পরেও তুমি এই কানারাইতের বেলায় তুমি কিভাবে গহনার কথা উঠাইতেছো? উঠামুনা তো কি করবো, হ্যাঁ? আমার বান্ধবীকর জামাইরা তা করে ভরি ভরি গয়না বানায় দিতেছে, আর তুমি সামান্য একটু গয়নার জন্য আমার 2টা বছর ধরে ঘুরাইতেছো। এরপরও যে আমি তোমার সাথে সংসার করতেছি না, এটা তোমার কপাল। আমি না একটা জিনিস বুঝি না, আমার বাপে তোমার সাথে আমার কি দেখা বিয়াটা দিছিল। কতগুলো বছর ধরে সংসার করি, সুখ শান্তি আমার কপালে কিচ্ছু জুটলো না। আমি তোমারে গহনা না বানাই দিলে তুমি আমার লগে সংসার করবে না, এমন কিছু কইতে চাইতেছো? শুধু গয়না, তুমি তো খাওয়ান পরনটাও ঠিক মতো দিতে পারো না। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি আমারে শেষ কবে একটা ভালো শাড়ি কিনা দিছো, কইতে পারবা? মানে আমি না বুঝলাম না, তুমি যেভাবে আমার লগে কথা কইতেছো, আমার জন্য কি তোমার মায়া, ভালোবাসা, মমতা বলতে কোনো কিচ্ছুই নাই? হ্যাঁ, মানে আমি তোমারে গহনা বানায় দিতে পারতেছি না দেখা তুমি আমার সাথে সংসার করবে না, এমন কিছু কইতে চাইতেছো বা বলার চেষ্টা করতেছো? একটা বার কোনোদিন জিজ্ঞাসা করছো এই সংসারটা চালাইতে আমার কত টাকা লাগে? আমি তোমারে কেমনে গহনা কিনা দিব? তার জন্য তোমার একটু সময় লাগবে। তুমি না আমার কোনোদিনও ভালো রাখতে পারবা না, এটা আমার খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে।
আমি না বুঝলাম না, এই রাতের বেলায় তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দিলে কেন? আমি সারাটা দিন কি পরিমাণ পরিশ্রম, ক্লান্ত হয়ে তারপর আসি, তো এই আসার পরে আমি একটু শান্তিতে নিজের ঘরে ঘুমাইতে পারবো না? হ, তোমার তো এখন শান্তি দরকার। আমি না থাকলেই তো তোমার শান্তি, তাই না? আরে বাবারে, তোমার একটা কথা বললে তুমি অন্য একটা কথা মনে করো। তোমারে ভালো বুঝাইতে গেলে তুমি খারাপ বুঝো। আমার কথাটা তো শুনবা। আমি তো চেষ্টা করতেছি চাকরির, এখন যদি না পাই চাকরিটা আমি কি করবো তাও আমি তোমার কইতেছি, আমি ম্যানেজ করে ফেলামো। ওইটুকু পর্যন্ত আমার সময় দাও। আমি তোমার কেনাকাটা, তোমার গহনা যা কিছু আছে আমি সব তোমারে কইরা দিব, আমার একটু সময় দাও। আমার কথাটা শুনো। ঘোড়ার ডিমটা দিবা তুমি। তুমি যে কিছুই দিতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার কাছ থেকে কোনো কিছু আশাও করি না। পারবেশ, যারে তারে নতুন গাড়ি ভাড়া দেওয়া যেত না, বুঝলি? যদি কেউ নিতে আসে আগে আমার লোকে আলাপ করতে কবি। নিজেরা কিন্তু তোমার বুড়ি করিস না, বুঝছস? আর গাড়িটা পুচা টুচা রেডি করে রাখ। ওয়ালাইকুম সালাম। বাবাজি কিছু বলবা? জি কাকা, কমু কাকা, আপনার এখান থেকে আমার কিন্তু একটা গাড়ি দেওয়া লাগবে। আমি প্রতিদিন যেই জমা আমি আপনার ঠিক মতো দিয়ে দিই। তা গাড়ি দিলে এই গাড়িটা চালাইবো কাটা? আমি চালানো। ও কি তুমি চালাইবা? কোনোদিন চালাইছো গাড়ি আগে? না কাকা, আমি এর আগে অপরিসর চালাইনি, তবে কোনো সমস্যা নেই, আমি চালাইতে পারবো। চালাও নাই? তাইলে তুমি গাড়ি চালাইবে কেমনে? না কাকা, আমি চালাইতে পারবো, মানে আমার একটু প্রথম একটু দেখাই দিলে আমি চালাইতে পারবো, কোনো সমস্যা নেই। আমার লোকে ফাইজলামি কথাবার্তা বাদ দাও। এ পর্যন্ত তুমি কোনো গাড়ি চালাও নাই। আমি যদি তোমার হনে গাড়িটা দেই, আমার কি মাথা নষ্ট হয়েছে? নতুন গাড়িটা তোমার আমি দিতাম, তুমি ওই গাড়িটা যে দিব এই গাড়িটার আমার গ্যারেজে ফেরত আইতো না। অ্যাক্সিডেন্ট হইয়া গাড়িটা নষ্ট হইব, তোমারও আত্মীয় ভাঙবো। কাকা, আমি না আসলে পরিবারটা নিয়ে খুব সমস্যার মধ্যে আছে। আমার আসলে চাকরি না, আমার একটা চাকরি খুব দরকার, আমি চাকরি পাইতেছি না, তো এই জন্য আমি যদি অটো রিক্সাটা চালাইতে পারতাম আমার জন্য খুব উপকার হইতো, আর আমি চালাইতে শিখা ফেললাম। আমার লোকে ফাইজলামি কথাবার্তা বাদ দেও। তুমি কোন সময় গাড়ি চালাও নাই, আর তোমারে আমি এখন গাড়ি দিব, আমার কি মাথা নষ্ট হয়েছে? তুমি গাড়ি চালাইবার গিয়া গাড়িটাও অ্যাক্সিডেন্ট হইব, তুমিও নিজেও অ্যাক্সিডেন্ট হইবা। তোমারে আমি গাড়ি দিতে পারবো না, শেষ পর্যন্ত আমার গাড়িটা ভাঙ্গা তারপরে আইবা। না কাকা, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমি আমার পরিবারটা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি, খুব সমস্যায় আছি, আপনি আমার একটু দয়া করেন কাকা। ছাড়ো, সবাই বিপাস্তুত। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি না খুব সমস্যায় আছি, আমার একটা কাজ দরকার। আপনি কি আমারে আপনার আড়তে কাজ দিবেন? আমি যে কোনো কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই, আমার কাজটা খুবই জরুরি। তুমি কি কাজ করবা? আমার তো এখানে চাউলের আড়তে কাজ, অনেক কষ্টের কাজ। তুমি কি বস্তা টানা কাজ করছো কখনো? না ভাই, আমি এই কাজ কখনো করি নাই, কিন্তু আমি আপনার কথা দিতেছি ভাই, আমি করতে পারবো এই কাজ, কোনো সমস্যা হইব না। বস্তা টানা কাম এত সহজ না বাবা। আর বস্তা টানা কাম হচ্ছে অনেক কষ্টের কাম। তোমারে দেখে মনে হচ্ছে তুমি একটা শিক্ষিত পোলা, আর এই বস্তা টানা কাম করে হচ্ছিল কামলা পৈরে, এরাই বস্তা টানা কাম করে। তুমি চলে যাও বাবা, সময় নষ্ট করো না, আমার অনেক কাজ আছে, যাও। জি আমি জানি ভাইজান, কিন্তু হয়েছে কি, আমার পরিবারটায় না খুব সমস্যা, মানে আমি খুব ঝামেলার মধ্যে আছি, আমার একটা কাজ খুবই দরকার। আপনি যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতেন আমি আসলে খুব উপকৃত হইতাম। খালি আমি না, আমার পুরো পরিবারটা আপনার উপরে। দেখো ভাই, তোমার মতো অনেক লোক এখানে আইছে, আমি কাম দিছি, 2 দিন পরে ভাইগে গেছে। শুধু শুধু আমার সময় নষ্ট করো না, তুমি এখান থেকে যাও।
তুমি পারবে না। আমি আপনার কইতেছি আমি চেষ্টা করবো, আমি যেই করেই হোক এই কাজ করবো ভাই। আসলে আমার পরিবারটার মধ্যে খুব সমস্যা চলতেছে তো ভাই, খুব ঝামেলার মধ্যে আছি, আমার একটা কাজ দরকার ভাই। আপনি আমার ওই একটা সুযোগ দেন না ভাই, আমি বস্তা যেই কোনো কাজ, আমি যেই কোনো কাজ করে দিব ভাই, আপনি আমার একটা সুযোগ দেন ভাই। আপনি আমার পরিস্থিতিটা দেখে একটাবার বিবেচনা করেন ভাই, আমার আসলে খুব দরকার ভাই কাজটা। আরে ভাই, আমি মানুষ দেখলে বুঝি, ডিস্টার্ব করো না তো, যাও। ভাই আমার একটা সুযোগ দিয়ে দেখেন না ভাই। ভাই ভাই আপনারা তো হবে না। হবে ভাই, আমি এই আপনার পাটা এই পুরো বাজারটা আমি চালাই, প্রত্যেকটা দোকানে দোকানে আমার লোকজন চাউল দেয়, ঠিক আছে? আপনার এই ড্রেস দেখে ভাই আপনারা তো হবে না, আপনি জানতো ভাই, সময় নষ্ট করে না, জানতো। তুমি হ্যাঁ, এই দাও, কত বড় মাছ লইস। কি ব্যাপার, হঠাৎ এত বড় মাছ, ব্যাগ ভর্তি বাজার সদাই, তুমি এত টাকা কই পাইছো? টাকা কই পাইছি, আমার তো চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে মানে? আম্মা, আম্মা দেখা যান, কি হয়ে গেছে দেখা যান আম্মা। তোমার তোমার চাকরি হয়ে গেছে, তুমি এত বড় সংবাদটা নিয়ে আইছো? বৌমা, আম্মা, আপনার পোলার তো চাকরি হয়ে গেছে। চাকরি হইছে? চাকরি হলে তো বেতন পাইব পরে। এত বাজার সদাই, মাছ, তরি তরকারি এগুলো আনানোর টাকা পাইলে কই? আরে মা, আর করো না, আমার তো বিরাট একটা বড় কোম্পানিতে চাকরি হয়েছে বুঝছো। মালিকটা যে কি ভালো আমি তোমার কয়ে বোঝাইতে পারবো না। আমি আমার অবস্থানের কথা কইছি, মালিক আমার অবস্থা শুই না আমার 2 মাসের বেতন অ্যাডভান্স হিসেবে দিয়ে দিছে। খুব ভালো মালিকটা বুঝছো মা। তাইলে তো ভালোই হয়েছে, আমার এতদিনের চিন্তা মনে হয় শেষ হয়েছে। হ, এখন থেকে আমি দুঃখ কষ্ট যা আছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। হ, আমি অনেক খুশি হয়েছি। এখন থেকে তাহলে আমাগোর আর কোনো টেনশন থাকবো না, তাই না? ভাইয়া টাকা তো পেয়েছো, তাহলে আমার টাকাটা দাও। ও, তোর টাকা এলো, ব্যাগটাকে তোর। এলো পান্টা, ঠিক আছে। আচ্ছা, তোমার কি কোম্পানিতে চাকরি হয়েছে তুমি কইলে না তো? আরে আমার অনেক বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়েছে বুঝছো। মানে আমি কয়া বুঝাইতে পারুম না তোমারে, মানে বিশাল কোম্পানি। কোম্পানিটার মালিক আমার খুব পছন্দ করে। আর এত কথা কি এখনই কমু নিয়ে আসতে দিলে, এখন একটু রান্না বান্না করো, খিদে লাগছে। যাও তোমরা যাও। হ্যাঁ। আরে ভাই, আরে ভাই, আপনি এই জায়গায়, যাক ভালো হইলো, আবার আপনার লগে দেখা হয়ে গেল। এখন আপনার কি অবস্থা? কোনো কাজ কামের ব্যবস্থা হয়েছে? না ভাই, আমার কোনো ব্যবস্থা হয় নাই, আমি কোনো ব্যবস্থাই করতে পারলাম না ভাই। আসলে এমন কোনো জায়গা নাই আমি যাই নাই।
কাজের লেগা, কিন্তু কেউ না আমার কোনো কাজ দিতে চাইতেছে না। এই যে পড়াশোনা করার পরে চাকরি করলাম, চাকরিটা হঠাৎ করে চলে গেল। তারপরে এত ইন্টারভিউ দিলাম, এত কিছু করলাম, কত কত অফিসে গিয়া আমি ঘুরছি, ইন্টারভিউ দেখছি, কিন্তু কোনো একটা জায়গায় ভাই আমার চাকরি হইলাম না। আসলে মধ্যবিত্ত মানুষও কি এতটাই কষ্ট পাই? তাকে কষ্ট দেখালে কি কেউ নাই? হ্যাঁ, এতটাই নিরুপায় ভাই। আমি তো সামান্য একটা কাজ করতে চাইতেছি তো, এই সুযোগটা কি আমার পাওয়ার অধিকার নাই? আমি কম চেষ্টা করি নাই, অনেক চেষ্টা করছি। আমি চিন্তা করছি যেহেতু আমার কোনো জায়গায় চাকরি হইতেছে না, তাইলে আমি যা পারবো আমি সেটাই করবো। আপনি জানেন, আমি অটোরিকশার গ্যারেজে গেছি, গিয়ে আমি অটোরিকশা চালাতে চাইছি, কিন্তু গ্যারেজের মালিক আমার বিশ্বাস করলাম, আমার অটো দিল না। কইলো তুমি অটো চালাইতে পারো? আমি বললাম না, কিন্তু আমি শিখা হলাম। আমার কথার কোনো মূল্য দিল না। ভাই একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাইব। আসলে হয়েছে কি ভাই, আল্লাহ না মানুষের পরীক্ষা করে, আপনারও পরীক্ষা করতেছে। কি দুনিয়াতে যারা আইছে আল্লাহ সবাই রিজিক দিয়ে পাঠাইছে। আপনি একটা কাম খুঁজতে থাকেন, দেখতে দেখতে একটা কাম পাওয়া যাবেন, ব্যবস্থা হয়ে যাব। এটা নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। এই যে আমার কোনো কর্ম ছিল না, তারপরে আমি এই যে চা বেচতেছি, চা বেচে আল্লাহর রহমতে আমি ভালোই এখন চলতেছি। আমার পেট চলতেছে, আমার পরিবারের পেটটাও চলতেছে। আপনি কোনো না কোনো একটা কাম পাওয়া যাবে, একটু ধৈর্য রাখবেন না, আর উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নেন না। আপনি জানেন ভাই, আমি চাইলে ওটাতেও গেছিলাম। আমি ওইখানে গিয়ে মিনথির যে কাজ আছে না, ওই মিনথির কাজটা চাইছিলাম, যে আমি আমার ঘাড়ের করে বস্তা নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাই দিব। কিন্তু সেই কর্মটা আমার কপালে জুটে নাই। আমার বিশ্বাস করেন? কেন বিশ্বাস করেন এই জানেন? এই যে আমার পোশাক আশাক দেখা, আমার গায়ের রং দেখা আমি কাজ করতে পারবো না। তো আমারও যদি কেউ কাজ না দেয় আমি কি করব? আমি কি করতে পারি? কেউ তো আমার বিশ্বাসই করতেছে না। বিশ্বাস করে তো একটা বার মানুষের সুযোগ দেওয়া দরকার, সুযোগ দিতে হয়। আমি কি এতটাই অযোগ্য? আমার কেউ ভাই বিশ্বাস করলো না, না পরিবারের মানুষরা বুঝাইতে পারলাম, না আমি অন্য কাউরে বুঝাইতে পারলাম, কাউরে এই দুনিয়াতে বুঝাইতে পারলাম না। তাই এই জন্য আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় আমার সহ্য করতে করতে আমার সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছে। আপনি তাহলে থাকেন, আমি যাই, চা ঠান্ডা হয়ে যাবে। ডাক্তার সাহেব, কি দেখলেন? কি হয়েছে আমার পোলার? কি হয়েছে? আপনি আপনি কথা বলতেছেন না কেন? ওর কি হয়েছে আপনি বলেন। চুপ করে আছেন কেন? কর না কেন? আসলে উনি আর নেই, উনি মারা গেছেন। বাদাম রে আমি ওর চুপ তাও তুই বাঁচে থাকতে। ওরে বাজান রে, এটা কি হইল? আমার বলে আমার বুকের মানি কেমনে গেল? বাজান, আমি তোর কত কথা শুনেছি বাজান, তুই আমার বুকের মানিক আমার লাগে অভিমান করে কেমনে চলে গেলি বাজান রে। শুধু অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না,
ওনার আরও একটা গোপন বিষয় আছে যা আপনারা জানেন না। আমরা তো জানি আমার পোলা অ্যাক্সিডেন্ট করছিল। কি 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 গোপন বিষয় ডাক্তার সাহেব, আমাকে করে বলেন না। উনি কয়েকদিন আগে আমাদের হাসপাতালে আসছে। তখন আমি যা দেখছি আমি সত্যি অবাক হয়েছি। ভাই একটু দাঁড়ান। আমি বুঝলাম না আপনি নিজের ইচ্ছায় এরকম একটা কাজ কিভাবে করলেন। ডক্টর সাহেব, আমি এমন এক টেনশনে আছি, আমি এমন এক পরিস্থিতির মধ্যে আছি, আমি আপনার বইলা বুঝাইতে পারবো না। আসলে আমার পরিবারের অবস্থা না খুব ভয়াবহ। আমার আব্বাটা খুবই অসুস্থ। আসলে তার প্রতিদিন ওষুধ লাগে। ওষুধ না হইলে সে থাকতে পারে না, তারে টিকায় রাখা যাইব না। তো আমি মানে পরিবারের জন্য কোনো কিছুই করতে পারতেছি না, কারোর জন্যই কোনো কিছু করতে পারতেছি না। আমার বউ, আমি ওরে কইছিলাম আমি কিছু গহনা বানাই দিব, আমি স্বামী হিসেবে সেই জিনিসটাও করতে পারি নাই ওর জন্য। তো এইসব নিয়ে প্রতিনিয়ত আমার সংসারের ভিতরে আমার বউ এগুলো নিয়ে অশান্তি করে। আমি এগুলো নিতে পারতেছি না ভাই। আমি চাকরি করতেছি, চাকরিটা যখন ছিল ঠিকঠাক সবকিছু চলতেছিল, হাসি খুশি ছিলাম, কিন্তু চাকরিটা যাওয়ার পরে আমার পরিবার থেকে না হাসিটা কই যে চলে গেল। আমি কত দিন কত মাস ধইরা আমি আমার পরিবারের মুখে হাসি দেখি না। আমি এই দুঃখ কষ্টটা কারো বুঝাইতে পারবো না ভাই। আমি আসলে ভিতরে ভিতরে না মাইনে লইতে পারি না এই জিনিসগুলো, আমার খুবই কষ্ট হয়। কিন্তু এখন সবকিছু আমার এতটাই হাতের নাগালের বাইরে চলে গেছে, আমি চাইলেও কোনো কিছু ঠিক করতে পারতেছি না। তাই চেষ্টা করলাম যে কিছু হইলেও যেন আমি সবাই একটু খুশি করতে পারি, সবার মুখে যেন একটু হাসি করে দিতে পারে, ওই চেষ্টাটুকুই করছি। আপনি এই কথাটা কোনোদিন কাউকে কোয়েন না। তাই বলে আপনি পরিবারকে খুশি রাখার জন্য আর ঋণের বোঝা হালকা করার জন্য নিজের কিডনি বিক্রি করে দিলেন। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি ভাই, আপনার মতো একজনকেও পাই না। ডক্টর সাহেব, দয়া করে এই কথাটা এখন কোনো দিন কাউরে করবেন, কোনো দিন না। একটা পুরুষ মানুষ কতটা অসহায় হলে নিজেকে ইচ্ছে করেই শেষ করে দেয়, তা আপনারা বুঝতে পারছেন? তোমার কেন বলবা? তোমার কাছে আমার একটু ক্ষমতা বাজান রে। বাজান, বাজান রে। ওনার চাকরি ছিল না, আপনাদের পরিবারের পরিস্থিতি অনেক খারাপ ছিল, কিন্তু একজন মানুষকে এতটা প্রেশার দেওয়া আপনাদের ঠিক হয়নি। আপনাদের নিজেদের ভুলের কারণে এই মানুষটা আজকে খারাপ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আল্লাহ না করুক আর কোনো পরিবারের সন্তান যেন এরকম সিদ্ধান্ত না নেয়। আমি তোমার সাথে কত অন্যায় করছি, তুমি আমার তোমার মায়ের কি হবে? তুমি আমি ওষুধ না খেয়ে থাকতাম, তাও তুই বেঁচে থাকতি বাজান। এই বুড়া বয়সে আমার ছেলের লাশ আমি সহ্য করতে পারতেছি না। বাজান রে, তো এটা কি কাম করলি বাজান? আমার বুকের মানিক, তুই আমার লগে এমন অভিমান করে চলে গেলি। আমি তোরে কত কথা শোনাইছি আর সংসারের কত কিছু নিয়ে তোর চাপ দিছি। আমাকে লেখা আজকে তুই এত বড় একটা বিপদ ঘটে ভাইয়া, ভাইয়া তোমার আমি কত কথা শোনাইছি, কত কি বলছি, এখন আমি ভাই বলে কাজে রাখবো। ভাইয়া, তুমি
আমি আর কোনোদিন তোমার কাছে শাড়ি করি না, কিচ্ছু চাই আমার না তুমি। ঠিক আছে, ওনার দাফনের ব্যবস্থা করেন। বাজারে আমার বাজার।